রাশেদ, আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির ঘোষণা এলো, নেতাকর্মীরা আসলে কি বলছেন তাদের কথা একটু জানতে চাই। রাশেদ, আমি যখন আপনার সাথে কথা বলছি, নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেটি কিন্তু আত্মপ্রকাশ হয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগে দলটির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে ঘোষণা করেছেন, ঘোষণাপত্র দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু আসলে বেশ কিছু বিষয় বলেছেন। তিনি আসলে বলেছেন যে নতুন সংবিধান হতে হবে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই সংবিধান প্রণয়ন করতে হবে। সাধারণ মানুষ যারা তারাই কিন্তু হবেন মূল উৎস এবং এখানে আসলে কোনো স্বজনপ্রীতির ঠাঁই হবে না। বিভাজিত কোনো রাজনীতি তারা চান না। পাকিস্তানপন্থী, ভারতপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না এই দেশে। এগুলো কিন্তু আসলে নাহিদ বলেছেন। এখানে কিন্তু আসলে আংশিক যে কমিটি, সেই আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী কমিটি রয়েছে, সেই মূল কমিটি কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মূলত খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু এই অনুষ্ঠানের সমাপ্তিটি ঘটেছে। এখনও কিন্তু আসলে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছে এবং খুব ধীরে ধীরে তারা যাচ্ছেন এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন এই নতুন দলটির যে খুব সুশৃঙ্খলভাবে যাতে তারা যেতে পারেন, কোনো ব্যাঘাত যাতে না হয়, কোনো রকমের কোনো অনিয়ম যাতে না হয়। আমি আপনাকে কিছু মন্তব্য বলছি যেগুলো আসলে তারা করেছেন এখানে মঞ্চে। কোনো এলিটদের নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব দিবে কৃষক, শ্রমিক, দিনমজুরের সন্তানরা। বিষয়টি কিন্তু তারা বলেছেন। এর পাশাপাশি কিন্তু তারা বলেছেন যে সামনের বাংলাদেশ হবে ঐক্যের, সামনের বাংলাদেশ হবে প্রশান্তির। দলের প্রতিযোগিতা থাকবে, তবে দেশের প্রয়োজনে এক থাকতে চান তারা। আগামীর বাংলাদেশের তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদারদের বিতাড়িত করবে, সেই প্রতিশ্রুতি দিয়েছেন হান্নান মাসুদ। সেই প্রতিশ্রুতিও দিয়েছেন। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিন্তু কথা যখন বলছিলেন তখন কিন্তু তার কথার সাথে তাল দিচ্ছিলেন হাজারো মানুষ। তিনি কিন্তু বলছিলেন যে 1.5 যুগের আওয়ামী জাহেলিয়াতি 1.5 যুগ শেষ করে গণতান্ত্রিক উপায়ে সংসদে যাওয়ার জন্য মানিক মিয়াতে উপস্থিত হয়েছে। সেখানে কিন্তু জাতীয় যে সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনকে তিনি সাক্ষী করেছেন। শাপলা চত্বরে জেনোসাইড চালিয়েছিল হাসিনা। দিনের ভোট রাতে চালু করেছিল, ডামি ভোট চালু করেছিল। এগুলোর আসলে তীব্র প্রতিবাদ তিনি জানান। তারা যেহেতু রক্ত ঝরানো শিখে গেছেন, সেই রক্ত আর থামানো যাবে না। এটিও বলেছেন বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি করতে চান। বিদেশিদের সাথে সম্পর্ক থাকবে কিন্তু প্রেসক্রিপশনের সম্পর্ক কিন্তু রাখতে চান না। রাজনৈতিক দলের অনেকেই এসেছেন, আমাদের সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু রাজনৈতিক দলের রুল কর্মী রিজভী সহ অন্যান্য যারা ছিলেন, জুনাইদ সাকি, তাদেরও কিন্তু মন্তব্য নিয়েছেন। রাকিব, এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ রাশেদ, এবং যে প্রতিবেদন আপনি তৈরি করছেন সেখানে নিশ্চয়ই আরও খুঁটিনাটি বিষয়গুলো উঠে আসবে, এবং ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।